উঠলে তে দুপুরে সবাইকে ঘি ভাত দেয়, জাংকুককেও দেয়। জাংকুক কিছু বলে না, শুধু খেতে থাকে। সবার খাওয়া হয়ে গেলে জিন আর তেও খেয়ে নিল। তারপর তে মা, এবার এখন একটু গিয়ে তুই রেস্ট নিয়ে নে যা। এরপর তেও আর কিছু না বলে মাথা নাড়িয়ে ওখান থেকে চলে গেল। রুমে গিয়ে মনে মনে ভাবছে, কেন ঠাকুর এগুলো আমার সাথেই হলো এরকমটা? আমি তো এরকম কিছু চাইনি কোনোদিনও। জাংকুক কেন আমাকে ভালোবাসবে না? আমি কি এতটাই খারাপ? থাক, আমি আর ওদের মধ্যে আসবো না। 1 বছর হয়ে গেলে আমি চলে যাব। এই বলেই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। তেকে সাজানোর জন্য পার্লারের থেকে মেয়েরা আসলো। তেকে সাজানো হয়ে গেলে ওকে অনুষ্ঠানের জায়গায় নিয়ে আসে। অনুষ্ঠানের জায়গায় নিয়ে এসে বসানো হয়। তে বারবার গেটের দিকে তাকাচ্ছিল আর ও ভাবছিল ওর বাড়ির লোক কখন আসবে। এমন সময় জাংকুক একটা মেয়েকে নিয়ে ওর সামনে এসে বলল, ও হলো আমার বেবি। আমি বলছি হাই, আমি জাংকুকের গার্লফ্রেন্ড। আর মিস, তোমাদের এখানে একটা আমার কথা বলার আছে। আমি ঠিক জাংকুকের গার্লফ্রেন্ড কাকে বানিয়েছিলাম, ফার্স্ট পার্টে কাকে বলেছিলাম আমার ঠিক মনে নেই, তাই আমি এখানে লিসাকে দিলাম। এবার তোমরা বলো কমেন্টে আমি জাংকুকের গার্লফ্রেন্ড কাকে বলেছিলাম। হ্যালো, আমি তে। তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ও লিসু, তুমি চলো আমার সাথে ওই দিকটায় যাই। আমার ভালো লাগছে না এখানে। না, আমি এখানেই থাকবো, তোমার বউয়ের সাথে গল্প করব। ও আমার বউ না, 1 বছর পরই আমাদের ডিভোর্স হয়ে যাবে। সো তুমি ওকে আমার বউ বলা বন্ধ করো। যখন হবার হবে, আমি এখন গল্প করব। ঠিক আছে, তোমার যা খুশি তাই করো। এই বলে জাংকুক রেগে ওখান থেকে চলে গেল আর তে মুখ নিচু করে চোখের জল ফেলছে। খুব শখ ছিল না এ বাড়ির বউ হওয়ার? তোমার এই স্বপ্ন তো স্বপ্নই থাকবে। মানে তুমি কি আমাকে বোকা ভেবেছো? তুমি এই বাড়ির টাকা পয়সার জন্য বিয়ে করেছো, আমি জানি। শোনো, আমি থাকতে তা হবে না। এ বাড়ির টাকা পয়সা সব আমার। তুমি ভুল ভাবছো, আমি কিছুই চাই না, এসব তোমারই, এমনকি জাংকুকও। ধুর, ওই মাথা মোটা খবরটাকে কে চায়? আমি তো শুধু ওর সম্পত্তি চাই। মানে তুমি ওনাকে ভালোবাসো না? না, ওকে কে ভালোবাসে? আচ্ছা, উনি যদি এসব কিছু জানতে পারেন তখন কি করবে? ও জানতেই পারবে না, ও আমাকে খুব ভালোবাসে। আমি বলবো ওনাকে। হুম হুম, এই ভুলটা করতে যেও না, এর ফল খুব খারাপ হবে। ওদের কথার মধ্যে জাংকুক এসে লিসাকে বলল, কি কথা হচ্ছে? চলো এখান থেকে। হ্যাঁ বেবি, চলো এখান থেকে। এই বলে ওরা চলে যায়। যাওয়ার সময় লিসা পেছন ঘুরে তের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসলো। আর তেও ভাবছে যে করেই হোক লিসার আসল রূপ জাংকুকের সামনে তুলে ধরতে হবে। তে যখন এই কথা ভাবছিল তখন জিমিন এসে ওকে জড়িয়ে ধরে। তে দেখলো বাড়ির সবাই এসেছে। বাড়ির সবাইকে দেখে তে আনন্দে কেঁদে ফেলে। এদিকে জিমিনের চোখ একজনকে খুঁজছে। হঠাৎ সুকা জিমিনের সামনে এসে বলল, আমাকে খোঁজা হচ্ছে বুঝি? কই কই, আমি তো কাউকে খুঁজছি না। তোমার নাম্বারটা পাওয়া যাবে? জিমিন আর কিছু না বলে সুগার ফোন নিয়ে নিজের নাম্বার সেভ করে ওকে দিয়ে চলে গেল। অনুষ্ঠান শেষ হতেই চললো, সব আত্মীয়রা খেয়ে চলে গেছে। কিছুক্ষণ পর তের বাবা মা বাকি সবাই চলে যাওয়ার সময় জাংকুক একবার এসেছিল আর বাকি সময় সে লিসার সাথেই ছিল। বেশ রাত হতে চললো, সবাই চলে গেছে, এমনকি লিসাও গেছে। যাওয়ার সময় তের দিকে বাঁকা হাসি হাসলো। কিছুক্ষণ পর তেকে জাংকুকের রুমে দিয়ে গেল। তে এখন জাংকুকের বেডে বসে আছে। তে চুপ করে জাংকুকের বেডে বসে আছে আর জাংকুক এখনো আসেনি। এইভাবে কিছু সময় কেটে যাওয়ার পর জাংকুক রুমে আসে। জাংকুক কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর জাংকুক ফ্রেশ হয়ে আসে। শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তাড়াতাড়ি বলো, আমি খুব টায়ার্ড, আমি একটু ঘুমাবো, তাই যা বলা তাড়াতাড়ি বলো। জাংকুক, লিসা ভালো মেয়ে না, ও আপনাকে ভালোবাসে না, ও আপনার সম্পত্তি আর টাকা পয়সাকে ভালোবাসে। তের এইসব কথা শুনে জাংকুকের চোখ মুখ লাল হয়ে গেছে। জাংকুককে দেখে তে অনেক ভয় পেয়ে যায়। কি হলো জাংকুক, আপনি কিছু বলছেন না কেন?
চুপ, একদম চুপ। আর একটা কথাও তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। আমি তোমাকে বলেছিলাম যে আমার ব্যাপারে তুমি কথা বলবে না। আর কি বলছিলে? লিসার সম্পত্তির লোভ আছে। আসল কথা তো তোমার এই সম্পত্তিতে লোভ আছে। তোমাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তোমার মতো মেয়ে কখনো ভালো হতে পারে না। আর কোনো দিন লিসাকে নিয়ে আমার সামনে বাজে কথা বলবে না। যদি বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে রুম থেকে চলে গেল। আর তে তো কেঁদেই যাচ্ছে, চোখের জল মুছে তে বলল, আজ আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না, কিন্তু একদিন আপনি ঠিক বুঝতে পারবেন যে লিসা ভালো মেয়ে না। ও আপনার সম্পত্তির লোভে আপনার সাথে ভালোবাসার নাটক করছে মাত্র। এইভাবে রাতটা কেটে সকাল হয়ে গেল। চাঙ্কুক যে রাগ করে রাতের বেলা সে কোথায় বেরিয়ে গিয়েছে তে জানে না। এরপর একটু বেলা হলে তে স্নান করে নিচে চলে যায় জিনের কাছে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে তে জিনকে বলল, মামনি তুমি কি করছো গো? দাও আমাকে দাও, আমি করছি। চুপ কর, এখন কিছু করতে হবে না, আমি করছি, তুই যা এখন গিয়ে বস। না না, আমাকে বলো কি করতে হবে। ও মা, কি হয়েছে দেখি দেখি, তোর গালটা ওরকম লাল হয়ে আছে কেন? ও কিছু না মামনি, আসলে আমার গালে কালকে একটু অ্যালার্জি বেরিয়ে গেছিল, ওই জন্য লাল হয়ে গেছে। ওমা কি বলিস, ওষুধ খেয়েছিস তুই? জাঙ্কুক দেখেনি, কিছু বলেনি, ওষুধ দিয়েছে তোকে? মামনি তোমাকে কি করে বলি যে ওটা ওনারই আঘাতের দাগ। উনি আমাকে কালকে এত জোরে চড় মেরেছে যে আমার গালে দাগ বসে গেছে 5টা আঙুলে, সেই থেকেই ওখানে লালচে দেখাচ্ছে। তুমি তো আর জানো না মামনি, তোমার ছেলে আমাকে ভালোবাসে না, ও শুধু লিসাকে ভালোবাসে, কিন্তু বুঝতে পারছেন না যে লিসা ওকে ভালোবাসে, ওকে শুধু ব্যবহার করছে। কিন্তু যে করে হোক আমাকে প্রমাণ করতে হবে যে লিসা ভালো না, খারাপ। কি রে মা, কি ভাবছিস এত তুই? উনি বাড়ি নেই মামনি, উনি কালকে রাতেই কোথাও একটা বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? কোথায় বেরিয়ে গেছে? জানি না মামনি, উনি কিছু বলেননি। ওদের কথার মাঝেই বাইরে গাড়ির আওয়াজ পাওয়া গেল। জিন আর তে ঘর থেকে বেরিয়ে দেখলো জাঙ্কুক বাইরে থেকে আসছে। তা দেখে জিন জাঙ্কুকের কাছে গিয়ে গম্ভীর করে বলল, জাঙ্কুক তুমি কালকে রাতে তেকে রেখে কোথায় গেছিলে? লিসার কাছে গেছিলাম, ওখানেই ছিলাম। কি জাঙ্কুক, তুমি লিসার বাড়িতে গেছিলে কেন? জাঙ্কুক তুমি জানো না তোমার বিয়ে হয়ে গেছে? তুমি স্ত্রীকে রেখে লিসার বাড়িতে গেছিলে কেন? আমি কাল কিছু বলিনি বলে তুমি ওকে নিয়ে এসেছিলে, তোমার খারাপ লাগছে না মেয়েটার জন্য? না মা, আমার কোনো খারাপ লাগছে না। আর তোমরা আগে থেকে জানতে আমি লিসাকে ভালোবাসি, কিন্তু তাও তোমরা ওই মেয়েটার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছো। এবার দেখো কি হয়। আমি তোমার কথায় বিয়ে করেছি, ব্যাস। আমি লিসাকে ছাড়বো না, আমি ওকে ভালোবাসি। এই বলে জাঙ্কুক চলে যায় গটগট করে ওপরে। আর তে এতক্ষণ মাথা নিচু করেছিল। এরপর জিন দেবী তের কাছে গিয়ে বলল, আমাকে ক্ষমা করিস তে, আমার ছেলের জন্য তোকে কষ্ট পেতে হচ্ছে। তুমি কেন ক্ষমা চাইছো মামনি? তোমার তো কোনো দোষ নেই, তুমি প্লিজ ক্ষমা চেও না। আমার ছেলেকে ঠিক পথে আনতে পারবি? লিসা ভালো মেয়ে না, তুই বল পারবি তো? হ্যাঁ মামনি, আমি পারবো, আমাকে যে পারতেই হবে।